নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী ২৬শে নভেম্বর বঙ্গোপসাগরে ফের জন্ম নিতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং আগামী ২৯শে নভেম্বর ঘূর্ণিঝড় ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২৬ থেকে ২৮ তারিখের মধ্যেই শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। সুপ্রিয় দর্শক, আজ ২১শে নভেম্বর শুক্রবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। চলুন আসুন দেখে নিচ্ছি আজ সারাদিন কোথায় কেমন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তারপর ঘূর্ণিঝড়ের বর্তমান যে স্ট্যাটাস সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ওয়ার্নিং পেজে চলে এলাম। ওয়ার্নিং পর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাদের লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে আগামী ২৭শে নভেম্বর উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। যদি একবার দেখি দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ ওয়ার্নিং রয়েছে, সেখানেও আজ থেকে আগামী ২৭ তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে। এবার ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় আছে, কখন আছড়ে পড়তে পারে, সেটা কিন্তু সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ শুক্রবার, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ শুক্রবার, যেখানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং যদি ক্রমশ যাই, অর্থাৎ ২২ তারিখ এবং ২৩ তারিখ একটা কিন্তু ঘূর্ণাবর্তর তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ আগামী ২৩ তারিখ যে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে এখানে, অর্থাৎ এই জায়গায় যে ঘূর্ণাবর্ত সেটা যদি আরও চলে যায় আগামী ২৪, ২৫ এবং ২৬ তারিখ, পরিস্থিতির একবার দেখার চেষ্টা করুন যে একটা প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা আছে। এবার আগামী ২৪ তারিখ একবার দেখে নেব সেই ঘূর্ণিঝড়ের পরিমাণটা, অর্থাৎ যে সাইক্লোনিক সার্কুলেশন যেটা সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে, তো সেটা কিন্তু ক্রমশ বড় হচ্ছে এবং আগামী ২৫ তারিখ সেটা আরও ঘূর্ণাবর্তের পরিমাণটা আরও বড় হলো এবং আগামী ২৪ তারিখ যেটা লক্ষ্য করা যাচ্ছে, এর অভিমুখ অর্থাৎ বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেলোর, চেন্নাই এই সমস্ত জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা আছে। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে এই নিয়ে কোনো আপডেট এখন এই মুহূর্তে আসেনি। এটা সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো এবার একবার দেখে নেব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সাউথ বেঙ্গল জেলার পেজ একবার দেখে নিচ্ছি। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে আগামী ২৬ তারিখ অবধি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনাস, ২ মেদিনীপুর সহ ২ বর্ধমান, পশ্চিমাঞ্চলের জেলা সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে একেবারে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়ার্নিং কোনো জেলাতে নেই, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। এবার একবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে যাব উত্তরবঙ্গ জেলার পেজে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী ২৬ তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিংয়ে, অর্থাৎ আজ, আগামীকাল এবং ২৩ তারিখ পরপর ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পার্বত্য জেলা। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের ফোরকাস্ট, তাতে দার্জিলিং জেলাতে শুধুমাত্র ২১ তারিখ, ২২ তারিখ এবং ২৩ তারিখ
লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হবে। বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের আপডেট নেই, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় নিম্নচাপ এই যে আপডেট এখনও অবধি আলিপুর আবহাওয়া দপ্তর ফোরকাস্ট করেনি। শুধুমাত্র উইন্ডির মাধ্যমে যে ঘূর্ণিঝড় নিম্নচাপ এর ঘূর্ণাবত এর অভিমুখ এর বর্তমান অবস্থান সেটা দেখানোর চেষ্টা করলাম। এবার যে টেম্পারেচারের আপডেট আজ সেখানে কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করব। টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়ে গিয়েছে। এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের জেরেই নিম্নচাপ এবং ঘূর্ণাবতের জেরেই বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার যে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গিয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আজ সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত হতে পারে। পুরুলিয়া জেলা সেখানে 16 ডিগ্রি হতে পারে, বিষ্ণুপুর 17, মেদিনীপুর 17, যেখানে আমরা আগের ভিডিওতে লক্ষ্য করেছি টেম্পারেচার 13-14 ডিগ্রি কাছাকাছি ছিল, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 17-18 ডিগ্রির কাছাকাছি ছিল, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রির একটা টেম্পারেচারের পরিবর্তন হয়েছে। আবার একবার দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে আজকে সর্বনিম্ন টেম্পারেচার 20 ডিগ্রি, আলিপুর 19 ডিগ্রি, দমদম 19, হাওড়া 16, অশোকনগর 16, ডায়মন্ড হারবার 19, সঙ্গে বর্ধমান 15, শ্রীনিকেতন 16, শান্তিনিকেতন 16, কৃষ্ণনগর 17 ডিগ্রি। বাকি মুর্শিদাবাদ এবং বহরমপুর সেখানে 16-17 ডিগ্রির আশেপাশেই থাকবে। যদি উত্তরবঙ্গের জেলার পিছিয়ে যাই, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে মালদা 19 ডিগ্রি এবং যে পার্বত্য জেলার যে টেম্পারেচার সেখানে 7 ডিগ্রি, দার্জিলিং, কালিম্পং 11 ডিগ্রি, শিলিগুড়ি 17, রামসাই 14, জলপাইগুড়ি 15 এবং কোচবিহার 16 ডিগ্রি কাছাকাছি থাকবে। তো এই হলো নিম্নচাপ সঙ্গে ঘূর্ণাবত, ঘূর্ণিঝড় এবং আজকের দিনের সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত হতে পারবে তার আপডেট শেয়ার করলাম। তো আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজ এই অবধি, ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।